42 বছরের অবহেলা রাখা হয়েছে, বারবার আশ্বাস দেয় দাবি তারা রাখে না। এমন একটা সময় ছিল 5 পরীক্ষা সেন্টার পরীক্ষা আমাদের নিজের ঘরে খাওয়াইয়া এই সন্তানদেরকে আমরা পরীক্ষা দেওয়াইছি, কিন্তু আজ পর্যন্ত সরকার আমাদের কোনো কিছুই দিতেছে না। ছাত্রদেরকে পড়াইতে কোন অথচ বেলা শেষে আমাদের কোনো বেতন নাই। আজকে কেন আমরা রাজপথে আমরা কাপড় নিয়ে আসছি, দেখবো আপনার পুলিশের গুলি বন্দুকে কত কোটির গুলি আছে, কত সারের বুকে গুলি চালাইতে পারেন। অনুদান পাই কত 3300, আর যারা হেডমাস্টার পোস্টে আছে এরা পায় 3500। সারা বাংলাদেশে 10,000 সামথিং স্বতন্ত্র মাদ্রাসা আছে। আজকে 42 বছরের অবহেলিত এই 10,000-এর ভিতরে 1099টা অনুদানভুক্ত। এই অনুদানভুক্ত শিক্ষকরা, প্রধান শিক্ষকরা পায় 3500, সরকারি শিক্ষকরা পায় 3300 অনুদানের আওতায়, আর বাকি প্রতিষ্ঠানগুলো কিছুই পায় না। তা আমাদের দাবি হলো যে আমাদের এই 1099টা প্রতিষ্ঠান আমাদেরকে মিনিস্ট্রি অডিট করা হয়েছে এবং তার ব্যবস্থা করা হয়েছে। 1099 প্রতিষ্ঠানকে আমাদের এমপিও তালিকা ছাড়তে হবে, প্রজ্ঞাপন দিতে হবে, এবং বাকি প্রতিষ্ঠানগুলো যেগুলো কোর্টভুক্ত আছে, যেগুলো রেজিস্ট্রেশন প্রাপ্ত আছে, তাদেরকে গণবিজ্ঞপ্তি দিতে হবে এমপিভুক্ত করার জন্য। 1099টা প্রতিষ্ঠান অনুদান পায় এবং আর বাকি 8,000 ছাত্রী তারা কিছুই পায় না। এই যে আমরা বৈষম্য শিকার, আমাদেরকে আজকে 42 বছরের অবহেলা রাখা হয়েছে, আমাদেরকে মানে নির্যাতিত নিঃসন্দেহে আমরা দাবি করলে আমাদেরকে বারবার আশ্বাস দেয় দাবি তারা রাখে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা গত 14 তারিখে 14 সেপ্টেম্বর আমাদের আন্দোলনে আমাদের মহাসচিব আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল স্যার উনি আশ্বাস দিয়ে গেছেন আমাদের 1 মাসের ভিতরে এগুলো কার্যকর করবে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো বাস্তবায়ন করেনি। আমরা আবারও মাঠে নামতে বাধ্য হয়েছি। যে আমরা যেহেতু এই দেশে 65,000 প্রাইমারি আছে এবং একসাথে 26,000 প্রাইমারি মানে জাতীয়করণ করেছে, একই পরিবর্তে আমাদের এই প্রতিষ্ঠানগুলো চালু হয়, কিন্তু তাদের জাতীয়করণ হয়েছে, আমাদের ন্যূনতম বেতন হয়নি। মানে আমরা অবহেলা শিকার, আমাদের সামান্যতম বেতন হতে হবে। একটা প্রতিষ্ঠান আজকে আমাদের এমপিভুক্ত হয়নি, এই জন্য আমরা এটা অবহেলা। স্বতন্ত্র এই মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে চাকরি করে আসতেছে এবং আমাদের এই দেশের সন্তানদেরকে বিনা টাকায় বিনা বেতনে পড়াশোনা করাইতেছি আমরা মাদ্রাসায়। এমনকি আমাদের এমন একটা সময় ছিল 5 পরীক্ষা সেন্টার পরীক্ষা আমাদের নিজের ঘরে খাওয়াইয়া এই সন্তানদেরকে আমরা পরীক্ষা দেওয়াইছি, কিন্তু আজ পর্যন্ত সরকার আমাদের কোনো কিছুই দিতেছে না। এবার 1089টা মাদ্রাসা গেজেট প্রকাশ কথা ছিল জুলাই মাসে, আজকে জুলাই গেল, জুন গেল, জুলাই গেল, অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর চলে যাইতেছে, নভেম্বর কাছাকাছি, এখন পর্যন্ত গেজেট টাকা প্রকাশ করতে পারতেছে না। এখন আমাদের নামে 728 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তো আমাদের টাকা আমাদের বিলিয়ে দিলে তো হয়, তো সেটা আমাদেরকে দিতেছে না। আমরা সেই জন্যই আন্দোলনে নামছি, যাতে আমাদের অধিকার আমরা বাস্তবায়ন করে নিতে পারি। আশা করি বৈষম্য বিরোধী সরকার আপনি এটাই করবেন যেটা গতকালকে যে প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন, 15% বাড়ি ভাড়া বাড়াই দিয়েছেন, আমরা সেখানে খুশি। আমরা কোটি টাকা বেতন চাচ্ছি না, আমরা 40 বছর পর্যন্ত বেতন পাই না, বৈষম্যের শিকার। এত বড় বৈষম্য কোনো রাষ্ট্রে, কোনো বাংলার কোনো সেক্টরে নাই। আমরা চাকরি করতেছি, কোনো বেতন পাই না, আমাদেরকে সরকারি বই দেন না, ছাত্রদেরকে পড়াইতে কোন অথচ বেলা শেষে আমাদের কোনো বেতন নাই। আজকে কেন আমরা রাজপথে আমরা কাপড় নিয়ে আসছি, দেখবো আপনার পুলিশের গুলি বন্দুকে কত কোটির গুলি আছে, কত সারের বুকে গুলি চালাইতে পারেন, কত সারের কাপড় আপনি কিনে রাখছেন, কতজনের লাশ কবর দেবেন। এটা শেখ হাসিনার আমলের না, এটা স্টুডেন্ট সরকারের স্টুডেন্ট, এখন পাওয়ার স্টুডেন্ট ছাত্রের কাছে। এখন সত্যতা যাচাই করে দেওয়া হবে। আমাদের ভুলটা কথা আমরা জানতে চাই, অত সত্য কিছু বুঝি না। আমরা এখানে আসছি আমরা একটাই দাবি, জাতীয়করণ ঘোষণা দিয়েছেন ওটা বাস্তবায়ন করে দেবেন এবং 10,000 যে প্রতিষ্ঠান আছে এইটা প্রজ্ঞাপন জারি করে আমাদের সুন্দর মতো মাঠ থেকে বিদায় দেবেন এবং ক্লাসে ফিরে যেতে বাধ্য করবেন। ধন্যবাদ। আমার নিয়োগ হলে 2015 সাল, 2015, এখন কত 25, 10 বছর চলতেছে, অথচ পর্যন্ত আমরা আজকে পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। আমরা বারবার এরকম আন্দোলনে আসি আর আমাদেরকে একটা অজুহাত দিয়া
বলতেছে আপনাদের 1 মাসের ভিতরে সময় দেন, আমরা আপনাদেরকে যেগুলো অনুদানভুক্তের আওতায় আছে এদেরকে এমপিভুক্ত করা হবে। আর যদি অনুদানবিহীন যে প্রতিষ্ঠানগুলো আছে এতে প্রায় আমাদের 10,000 মতো মোট টোটাল 10,000 মাদ্রাসা, এগুলাকে গণবিজ্ঞপ্তি দিয়া এবং প্রজ্ঞাপন জারি করা দেবে। এই জন্য 1 মাসের টাইম নিয়েছে, 1 মাসের উপর হয়ে গেছে, কিছু করে না। আমরা বারবার আসলে আমাদেরকে একটা সান্ত্বনামূলক বললে তারা আর কোনো, আমরা চললে গেলে আর কোনো এদের খেয়ালই থাকে না, তাদের কোনো গুরুত্বই দেয় না। এখন এই অবস্থায় আমরা যে টাকা পয়সা আনছি 10 দিন খাইয়া, আমাদের খাইয়ে না খাইয়া আমরা 10 দিন 10 রাত পর্যন্ত আমরা মশার কামড় খাইয়া এত কষ্ট করতেছি। আমাদের কারো চাকরি মাত্র 2 বছর, কারো 1 বছর, কারো 6 মাস এরকম আছে। আর কেউ রিটায়ার্ড হয়ে গেছে বিনা টাকায়, অনেক শিক্ষক মারাও গেছে। এখন আমাদেরকে যদি বলে যে আপনারা কত টাকা বেতন পান, তখন আমরা বলি কি 3300 টাকা অনুদান পাই। কত? 3300। আর যারা হেডমাস্টার পোস্টে আছে এরা পায় 3500। এখন কি এখন বেতন আছে? নাকি বেতন না, তো এটা অনুদান দেয়, সরকারি অনুদান।